আজকে হচ্ছে আমি যাব বড় বাজারে শাড়ি কিনতে। কি সুন্দর দেখতে, কালারটাও ভীষণ সুন্দর। এই যে আমার মিষ্টি আর সুন্দরী বন্ধু চলে এসেছে, এটাও ভীষণ সুন্দর। এখন দেখো এই শাড়িটা দেখছে, এটা হচ্ছে আর একটা শাড়ি পরেছে। দেখো ওর 4টে শাড়ি পছন্দ হয়েছে, যেগুলো এখন পরে দেখে তোমাদের দেখালাম। আর এই দোকানটাতে কিন্তু কম দামে ভালো ভালো কালেকশন আছে। অনলাইনে কিন্তু এগুলো প্রায় 400-450 দাম, অনেকটাই আমার কোয়ালিটি কিন্তু সেম প্রায়। বাট বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে কিছু কিনে। আমি রাজশ্রী আর আজকে আবারও একটা একদম নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে আমি যাব বড় বাজারে শাড়ি কিনতে। আমি কিনবো না শাড়ি, মানে ইনিশিয়ালি তো আমার কোনো প্ল্যান নেই শাড়ি কেনার। আমি যাব আমার একটা বন্ধুকে নিয়ে, আমার একটা ইউনিভার্সিটির বন্ধু যে কিনা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে এসেছে পড়াশোনা করার জন্য। তো হ্যাঁ, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, ওকে তোমরা আমার ব্লগে আগেও দেখেছো, তো আজকে আবারও তোমরা ওকে দেখতে পারবে। তো ওরই একটা বিয়ে বাড়ি আছে, সেই কারণে ও আমাকে বললো আর কি শাড়ি কিনতে যাবে, একটু নিয়ে যেতে। বিকজ ও এখানে কলকাতা রাস্তাঘাট বা কোথায় কি ভালো পাওয়া যায় না পাওয়া যায় কিছুই ও জানে না। তো ওই কারণেই ভাবলাম যে ঠিক আছে ওকে নিয়ে যাবো আজকে, ও একটা শাড়ি কিনবে। ওই কারণেই ভাবলাম যে চলো আজকে একটা ব্লগও করি, তোমাদের শপিং ব্লগ দেখতে ভালো লাগে আর সেটা আমি জানি। তো ওই কারণে এখন রেডি হয়ে গেছি, এক্ষুনি বেরোবো। বাই দ্য ওয়ে আমার আর আমার বন্ধুদের সাথে কিন্তু আমার মাও যাবে, বিকজ শাড়ির ব্যাপারে নলেজ আমার খুব কম। এখানে কোথায় কি ভালো শাড়ি পাওয়া যায় বা কিরকম কি প্রাইস হ্যানা দেনা কিছুইও জানে না। তো আমি অল্প জানি, খুবই সামান্য জানি আমি। তো ওই কারণে মাকেও নিয়ে যাব সাথে করে। আরও বলেই রেখেছে যে আন্টিকে কিন্তু অবশ্যই নিয়ে আসবে। অ্যাকচুয়ালি আমার বন্ধু বান্ধব যারা আছে না, তারা আমার থেকে বেশি আমার মাকে ভালোবাসে, আমি জানি না কেন। তো যাই হোক, এখন বেরোবো। তোমাদের মধ্যে যারা যারা আজকে আমার এই ফেসটাকে নতুন দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর লাইক করো, কমেন্ট করো। তো চলো এখন তাড়াতাড়ি বেরোবো। আমি না ইয়াররিং লাভার, বাট আমি ইয়াররিং কিনি কিন্তু আমি পরি না। কোনো সময় আমাকে তোমরা ব্লগে দেখবে না যে খুব বেশি কানের দুল পরে আছি বা এরকম কিছু, বাট আছে প্রচুর। তোমাদেরকে একদিন দেখাবো আমার ইয়াররিং কালেকশন। তো আজকে ভাবলাম একটু সুন্দর করে সাজি, ব্লগ করছি একটু সুন্দর করে সাজি, ওই জন্য ইয়াররিং বার করেছি। বাট দেখো, মানে আমি বেরোনোর টাইমে হঠাৎ করে আমার এখন চোখে পড়লো, এখানে আমি রেখেছি টেবিলের ওপরে, চোখে পড়লো। বাট বের করেই রেখেছিলাম কিন্তু পড়তে ভুলে গেছি। মানে চোখে না পড়লে আমি কিন্তু স্টিল না পরেই বেরিয়ে যেতাম। ওই যে দেখো আসছে, তো তুই আমাকে বললি ঘড়ির নিচে দাঁড়িয়ে আছি। হাই বল, আন্টি ভালো তোকে পরে হাই রাস্তার মধ্যে হাই বল। চ চ চ। এই যে আমার মিষ্টি আর সুন্দরী বন্ধু চলে এসেছে, তোমরা ওকে ব্লগের আগেও দেখেছিলে। চুপ কর, আরে ও আমাকে বলছে ঘড়ির নিচে। চুপ কর, 10 মিনিট, আধ ঘন্টা নয়। বলছি তোর বিয়ের শাড়ি কিনবো। হ্যাঁ, সেই এটাই বাকি আছে। আমরা বড় বাজারে চলে এসেছি, চল। এই যে ও শাড়ি কিনবে, হেসেই মরে যাচ্ছে। আশ্চর্য, হাসছিস কেন এরকম? আগে কোন দোকানে এখন যাবো দেখছি। এই দোকানে মা শাড়ি দেখছে। দেখ এখানে, দেখ তুই শাড়ি কি সুন্দর দেখতে, কালারটাও ভীষণ সুন্দর। এটা দিদিভাইকে বললে খুব ভালো লাগবে। অনেক রকমেরই শাড়ি আছে। এইটা কি শাড়ি আছে, কি প্রাইস আছে এটা? 1650। কালার আছে এটা, খুব সুন্দর দেখতে শাড়িটা। শাড়িটারই এখন কালার গুলো দেখাচ্ছে। এটার পাটটা আবার আলাদা। এটা হচ্ছে এই শাড়িটারই ব্লাউজ পিস। এটা পুরো গলার মধ্যে কাজ আসবে। আচ্ছা, এটা হাতে কাজ আসবে। আচ্ছা, পুরো শাড়ি দেখা। আঁচল কোনটা হবে? এই তো আছে পুরো 9 গজ ভরেছে। আঁচলটা প্লেন। আজকাল আঁচলওয়ালা সিস্টেম ওগুলো পুরোনো সিস্টেম। শাড়ি দেখা আমাদের চলছে।
এই মেয়েটা একদম টোটালি কনফিউজড। কি রে টাকা, তুই এরকম কেন করছিস? দেখো ও হেসেই মরে যাচ্ছে। এগুলো তো পরা যাবে নাকি? আর কি কি কালার আছে? সিল্কের এই দেখো ওই শাড়িটারই কতগুলো কালার আছে, অনেকগুলো কালার আছে। এটা একটা কি কালার? এটা ভায়োলেট, এটা একটা নেভি ব্লু এর মধ্যে, মিডনাইট ব্লু এর মধ্যে, এইটা একটা কি কালার? এটা জাম কালার, ওকে বেশি মানাতো না। এটা একটা বটল গ্রিন, এটা রেড, এটা মেরুন কালারের মধ্যে, এটা রেড, আর এইটা হচ্ছে ব্ল্যাক। আমরা দেখলাম এই দোকানটাতে শাড়ি, বাট পছন্দ হচ্ছে না আর কি শাড়ি এই দোকানটাতে। এখন আবার অন্য কোনো দোকানে যাব। মা আবার এখানে এখন ব্যাগ দেখছে। মা এখন এই দোকানটাতে ব্যাগ দেখছে। वो बटुआ लगा सर, पोटली वाला ठीक से लगा दीजिए यार, ले लो। ये ब्लैक टैग को देखिए, এটা কি প্রাইস আছে? প্রাইস আছে वो वाला कटान सिल्क बोलते हैं। এরকমই তো দেখেছিস তুই? হ্যাঁ কিন্তু कटान सिल्क আঁচল কোনটা? এই তো এইটা আঁচল। आंचल ही दिए दिया আপনাকে, বললে ট্রাই করিও। এটা কালার আছে আর কালার নেই এর মধ্যে, আলাদা ডিজাইন, আলাদা দেখান এইরকম ধরনের মধ্যে তো। একটু কম পাড়টা একটু সরুর মধ্যে, ঠিক আছে আপনি দেখাতে থাকুন। সিল্কের মধ্যে এত পার আসবেই আসবে। একদম সিম্পল, সরি লাগলো না না না, একদম সিম্পল সোবার সুন্দর জিনিস। এটা বানিয়ে কালারটাও ভীষণ সুন্দর। এটা একটা আনকমন কালার। এটা কিসের মধ্যে আছে? এটা বাটার সিল্ক। কি প্রাইস আছে এগুলো? লেখা আছে দিদি, সব আমাদের বাচ্চা পাগাড়ো চলা দো 1695। এটাও ভীষণ সুন্দর। থোড়ে জিনিস কার বিয়ে বলছিস তার জন্য নিতে পারছিস। হ্যাঁ, যার রেজিস্ট্রি আছে তার জন্য নিতে পারিস। আপনাকে যেটা পছন্দ হবে না বলে দিবেন, ট্রাই করিয়ে দেখিয়ে দিব। আয়না লাগানো আছে। দেখুন এটা ব্লাউজ। এগুলো কি সিল্ক? হ্যাঁ সিল্ক। এটা আনকমন কন্ট্রাস্ট কম্বিনেশন, এরকম কম্বিনেশন পাবেন না তাছাড়া। এটা দেখো পুরো সেলফ গোল্ডেন কালারের জরি দিয়ে কাজ করা, কোয়ালিটি গুলো খুব ভালো। এরকমের মধ্যে আরো কিছু কালার দেখুন রেডি ব্লাউজ। না এটা দেখুন ভালো জিনিস এটা না, পড়ার পরে লুকসটা বুঝতে পারবেন কি জিনিস এটা। এগুলো সব ডিজাইনার পিস। এরকমের মধ্যে আরো কিছু দেখাবেন, আরো কালার আছে এটার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হবে। হ্যাঁ ওরকম এটা চলবে না? এগুলো কি প্রাইস আছে? এটা আপনি পেয়ে যাবেন কত? 2150 চিনন কাপড়ের উপরে তৈরি। চিনন মানে তোমার ওই শাড়িটা, বুঝতে পেরেছো? 1695। এটা দেখো ব্ল্যাক আর রানী কালারের কম্বিনেশন। अरे ये दो कलर है। মধ্যেই দেখান। এরকম চলবে না? না না এরকম চলবে না। এই শাড়িটাও কিন্তু তুই নিতে পারিস, জানিস? এটা কিন্তু খুব সুন্দর, হ্যাঁ এইটা আর এই পিঙ্কটা খুব সফট, আর ও পরতেও পারবে ভালো শাড়িটা। এই নিন 2250 টাকা। একের পর এক কন্ট্রাস্ট কালার কম্বিনেশন আছে আমাদের। এটার থেকে এইটা ভালো। টাইপের তোমার আর কি কি কালার আছে এই ধরনের? ওরকম টাইপের এই ডিজাইনের আমি কি বললাম, ডিজাইন আলাদা কালার। মানে আমি এরকম ছোট ছোট ডিজাইনের মধ্যেই চাইছি, এরকম এত জংলা চাইছি না। এই যে শাড়ির ছবি তুলছে সুস্মিতা আর কাকিমাকে পাঠাচ্ছে। এটাও একটা পিঙ্ক, খুব সুন্দর অনেক সুন্দর জিনিস। তুই পিঙ্ক চাইছি, সেটা কিন্তু পুরো সুন্দর পিঙ্ক একদম। আঁচলটা দেখুন কত ভালো জিনিসটা, প্রিমিয়াম। এর মধ্যে দেখো আবার এরকম ছোট্ট ছোট্ট স্টোন দিয়েও ওয়ার্ক করা আছে। ব্লাউজ পিস আছে। এটা ব্লাউজ পিস না? ব্লাউজ পিসটাও খুব সুন্দর।
नहीं सिल्क पे হাতার কাজ আছে कांजीवाड़ा में कांजीवाड़ा এটা এমনি হাতায় আর এটা হচ্ছে হাতার আর পা। এটা ট্রাই করে দেখাবো একবার এখন যে শাড়িগুলো পছন্দ করে রাখা হয়েছে সেগুলো হচ্ছে সব পরে পরে দেখছে, যেটা ভাল লাগবে সেটাই নেবে। এই দেখো এই শাড়িটা পরেছে, কেমন লাগে তোর পরে? এটা কিন্তু খুব সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে, আঁচলের কাজটাও খুব সুন্দর, ভাল এইসব লাগছে জিনিস এটা। মার্কেটে পাবেন না, সব আমাদের তৈরি জিনিস। হ্যাঁ একটা ফটো ক্লিক করে নে, তাহলে মাকেও পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে। এই দেখো এই শাড়িটাও পরেছে, পুরো জারকান है জারকান। এটা মাত্র 1550 টাকা। হ্যাঁ ওগুলো তো পাই কালার। এটা 1550, 1275 টাকা দিদি মাত্র। এটা 1275, হ্যাঁ হ্যাঁ খারাপ লাগছে না, ভালো লাগছে, বাট আগেরটা বেশি মানে কি বলবো পার্টি ওয়্যার বেশি লাগছিল, আগেরটা চোখে লাগছিল। दोनों कलर आपके सामने सब मार्केटे নিতে গেলে 2000 টাকা দাম পড়বে মার্কেট কাপড়ে একদম দিয়ে। এটা হচ্ছে আর একটা শাড়ি পরেছে, एक जगह बनेगा तीनों का बिल ना अलग अलग। আমার জন্য মনে হচ্ছে ওকে প্রথমেরটাই সব থেকে বেশি ভালো লাগছিল, প্রথমটা একদম। এইটার কি প্রাইস আছে? মাত্র 1550 টাকা। 1550 টাকা হচ্ছে এটার প্রাইস। এটা আঁচলটা দেখে নাও। এটা হচ্ছে আর একটা শাড়ি পরেছে দেখো, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে, 100 रुपया का। এটারও আঁচলটা কিন্তু ভীষণ সুন্দর। এটার কি প্রাইস আছে? 1550। এটাও 1550। আমরা কিন্তু এখানে শাড়ি দেখছি, ওর 4টে শাড়ি পছন্দ হয়েছে, যেগুলো ও এখন পরে দেখলো, তোমাদেরকেও দেখালাম। তো সেগুলো এখানে আছে সাইড করা, এর মধ্যে থেকে ও একটা পছন্দ করে নেবে। আর এখন কিছু অর্গানজা দেখবো, তোমাদেরকেও সেগুলো দেখাবো, তো তোমরা কিন্তু দেখতে থাকো। আর প্লিজ কমেন্ট করো তো তোমাদের কালেকশনগুলো কেমন লাগছে শাড়ির। আর এই দোকানটাতে কিন্তু কম দামে বেশ ভালো ভালো কালেকশন আছে, তো তোমরাও কিন্তু চাইলে আসতে পারো। আমি কিন্তু তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো, নাম দিয়ে দেবো, সব দিয়ে দেবো। এই এত ওয়ার্ক করতো না, ওয়ার্ক তো অনেক হালকা দিদি এর মধ্যে। 1275 1275 টাকা। টাকাটা বলছি না। আমি এর থেকে তুমি হাই প্রাইসেই দেখাও, কিন্তু একটু ভালো দেখাও। আরেকটা আছে এই যে তোমার সিল্ক একদম, এগুলোকে ভালো লাগবে না। তুমি ভিডিও কল করো না, ভিডিও কল করলে না বোঝা যায়, এরকম একটা করে ডার্ক কালার জান তাই আমরা তো জিজ্ঞেস করি। এটা কি প্রাইস আছে? আমি অনেকবার করেছি, পাচ্ছি না, তো এটা 26 পিস দেখুন। চকে জিনিসটা চাইছি না। এই দেখুন এটা চলবে দিদি, এটা এটা তো অরিজিনাল করতে হলো, ওই ফোন দিয়ে তুই এটা ভালো কাপড় কিন্তু। আরে যাই পাপড়ে আমি তো অর্গানজা চাইছি। এই যে এই শাড়িটা খুব এগুলো তো সুন্দর। বিয়েতে ভালো লাগবে Only না, for এগুলো ভালো লাগবে 2275 কত? only for আর এই যে 2275 এগুলো দেখেছিলাম একটু আগে, 2275 এটা একটা আলাদা গ্লেজ আছে দেখো শাড়িটার মধ্যে, পাটটাও খুব সুন্দর। কি ধরনের শাড়ি আমি দেখবো সেটা তো বলবে। বুঝেছি তোমার কথা, আমি মা না আসলে এই চকচকে জিনিসটা ছাড়া আর কি চাইছে, যে গ্লেজটা দিচ্ছে না। হ্যাঁ এই শাড়িগুলো একটু খুলেও থাকবে। এত শাড়ি দেখে পুরো টোটালি কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ এখানে এখন কাকিমাকে ভিডিও কল করে সব দেখাচ্ছে, ও নিজে আর চুজ করতে পারছে না কিছু। হ্যাঁ কি করবি? এটা কিসের মধ্যে আছে? অর্গানজা। এটা তো সুন্দর লাগছে। হ্যালো আন্টি, তোমরা একটু দাদার সাথে কথা বলো না, দাদা বলে দাও একটু তোমার দোকানের ফোন নাম্বার, নাম সবকিছু। আমাদের দোকানের নাম হচ্ছে সরস্বতী শাড়ি। এখানে আসার জন্য আপনাকে P21 কালাকার স্ট্রিট প্রভুজির সামনে আসতে হবে। আর কন্ট্যাক্ট নাম্বার 7596987173, আর একটা আছে 9831187173। থ্যাংক ইউ। কত হিউজ কালেকশন দেখো, পুরো মানে শাড়িতে একদম ভর্তি। এখানে দেখো এত শাড়ি সব দেখিয়েছে খোলা। আর এই মেয়েটা এখনো কনফিউজ হয়ে আছে, এইটা সেইটা দেখেই যাচ্ছে। এখন দেখো এই শাড়িটা দেখছে, ও এখন কনফিউজ হয়ে আবার এই শাড়িটাও ট্রায়াল দেবে। এই শাড়িটা দেখো এখন ট্রায়াল দিচ্ছে, এটাও খুব সুন্দর লাগছে। তুই দেখ যেটা নিবি, এই দুটোর মধ্যে একটা চয়েস কর। সুন্দর লাগছে, আমি মিথ্যে বলবো আয়নায় দেখি।
একটা অকেশন বাড়িতে যাবে এরকম এইটুকুনি না পড়লে ভালো লাগে নাকি? হালকা আর কি নেব? নিয়ে নে। কোনটা ভাল লাগে তুই দেখ, তুই দেখে নে। এটাও ভালো, এটাও খুব সুন্দর। ভালো, এটাও খুব সুন্দর, কিন্তু দেখ এটা খুব জাস্ট হ্যাঁ, ওটার এইটারই কালার, এই দেখ ওইটারই এটা কালার। এটা কি লাল? এটার কালার একই। দেখো ওইটারই আরেকটা কালার, এটা রানী দুধে আলতা, রানী না এটা দুধে আলতা কালার, যদিও ভিডিওতে কিন্তু খুব বেশি ডার্ক লাগছে। আমার আরো বাজেট আরো বেশি এনেছে। ওই দোকান থেকে বেরিয়ে গেলাম, আমরা এখন বাঁশতলার গলির ভেতর দিয়ে যাচ্ছি। এখানে দেখো সব রেডিমেড ব্লাউজ পাওয়া যাচ্ছে। করবো এখন সোডা সিকাঞ্জি খাচ্ছি। মিষ্টি দিতে বারণ করা হয়নি। মা এখন এখানে অর্গানাইজার কিনতে দাঁড়িয়েছে। এখানে দেখো অনেক রকম সাইজের অর্গানাইজার আছে। রাউন্ড, ও আমার ব্লাউজের জন্য তো পেয়ে যাবো এখানে তাহলে। হ্যাঁ, ব্লাউজ রাখার আছে না? ব্লাউজ রাখার অর্গানাইজার দেখি, এগুলো তো ভালো থাকবে। এই যে পাট করে রাখছি আমাদের, কিন্তু এত বড় জায়গা লাগবে আবার। সবই রাখা যায় জামা কাপড়। আমি বলছি এইটা বড় হবে। এটা বড় হবে, এর থেকে ছোট দিন না এরকমই। এটা কি ওর থেকে ছোট সাইজ? এটা ব্লাউজ থাকবে না? হ্যাঁ, ব্লাউজ থাকবে, পেটিকোট থাকবে, সব থাকবে, আরামে রাখতে পারবে। রাখতে পারবি। এর থেকে কি আর ছোট হয়? এর চেয়ে ছোট হয় না, তো রুমালের হয়। এগুলোর কি দাম আছে? আর ওইটা আপনার হাতেরটা? এটা 100 টাকা। আচ্ছা, এই পেছনে এই দোকানটা থেকে অনেকগুলো অর্গানাইজার নিয়েছি, সব বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তবে এখানে কিন্তু অনলাইনের থেকে অনেকটাই কম অর্গানাইজারের দাম। যেরকম ধরো, আচ্ছা এই জিন্সের এই অর্গানাইজারটা প্রাইস কি আছে? 250। এই দেখো, এটা কিন্তু বেশ বড় একটা অর্গানাইজার, সবকিছু রাখার আর কি। তো এইটা কিন্তু প্রাইস 250। অনলাইনে কিন্তু এগুলো প্রায় 400-450 টাকা করে দাম। অনেকটাই কিন্তু কম, আর কোয়ালিটি কিন্তু সেম। ওইগুলোর মধ্যে দেখো এখানে অনেক রকমের কালার বা অনেক রকমের প্রিন্টও কিন্তু তোমরা পেয়ে যাবে। অনেক রকমের কিন্তু আছে, তোমরা কিন্তু চাইলে এখানে আসতেই পারো। এটা কিন্তু বড়বাজারে বাঁশতলা গলির ভেতরে এই দোকানটা। আমার মা না যখনই বড়বাজারে আসবে শুধু বালিশের বার কিনতে দাঁড়িয়ে পড়বে। দেখো এখনো এখানে বালিশের বার কিনতে দাঁড়িয়ে পড়েছে। যদিও মানে বড়বাজারে কিন্তু বালিশের বারের প্রাইসগুলো অন্যান্য মার্কেটের তুলনায় অনেকটাই কম হয়, তো ওই কারণেই মা এলেই আগে দাঁড়িয়ে পড়ে এখানে। ওখান থেকে বালিশের বার দেখলো, বাট নিল না। তার কারণ হচ্ছে সবকটাই মানে কোনোটাই কটনের মধ্যে ছিল না, সবই সিল্কের মধ্যে ছিল। তো সিল্কের মধ্যে নেওয়াটা মানে ইউজ করাটা খুব প্রবলেমেটিক, ওই জন্যই আর নিল না ওখান থেকে। এখন এখানে আমরা কুর্তি কিনতে দাঁড়িয়েছি। এগুলো দেখো প্যান্ট আর কুর্তি সেট। কি প্রাইস আছে এগুলোর? 550 টাকায় হচ্ছে প্যান্ট আর কুর্তি সেট। বেশ ভালোই লাগছে। নিবি তুই? কোন প্রিন্টটা ভালো লাগছে? আমার তো এটা ভালো লাগবে। আমার সব স্কাই ব্লু, আর স্কাই ব্লু আমি তাহলে নেব এইটা না। নেই, এইটা নেই, এগুলো নেই, এইটা নেই, এইটা নেই। এটা ভালো লাগছে, এইটাও ভালো, এটাও ভালো। এইটা দেখো দেখছি, এও একটা প্রিন্ট আছে দেখো। এখানে দেখো বাঁশতলা গলির মধ্যে এরকম অনেক রকমের ড্রেসের, লেহেঙ্গার, গাউনের সব দোকান আছে। তো আমরা এখন ঠাকুরের জামা কিনতে এসেছি রাধা কৃষ্ণর আর কি। বড় বাজারে ভালো পাওয়া যায়, রাধা কিনেছি আর কি। তো এখান থেকে কিনি, দেখি তোমাদেরকে দেখাবো কি কি পাওয়া যায় না পাওয়া যায়। তখন তোমাদেরকে বললাম যে ওই দোকানটাতে ঠাকুরের জামা কিনছি আর তোমাদেরকে দেখাচ্ছি, বাট আনফর্চুনেটলি ওই দোকানটাতে অ্যাকচুয়ালি ব্লগ করা অ্যালাউ নয়, সেই জন্য তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না কালেকশন। বাট বাড়িতে গিয়ে দাঁড়াও অ্যাক্সিডেন্ট, বাট বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো আজকে কী কী কিনেছি, সব কিছু তোমাদেরকে ভালো করে দেখাবো। আমরা বড় বাজার থেকে আপাতত এখন বিকেপালে চলে এসেছি, আর এখানে এসে এখন ফুচকা খাবো। মানে কি ভাবো, আমরা বড় বাজার থেকে এসে নাকি বিকেপালে এসে ফুচকা খাচ্ছি, বাট কিছু করার নেই। ওখানে মানে এত ভিড় ভাট্টা, আর তখন কেনাকাটির মধ্যে ছিলাম,
আর ব্লগও করছিলাম, তো ওই জন্য তখন আর খাওয়া হয়নি, তো এখানে এসে এখন খাবো। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি চলে যাবো, আর ও হচ্ছে বিকেলবেলা থেকে একদম বাসে করে চলে যাবো ওর বাড়ি। তো টাটা বলে দে। টাটা। ফুচকাটা কেমন ছিল বল? হ্যাঁ, ফুচকাটা খুব ভালো ছিল, তোমরা এখানে খেতে পারো। তো যাই হোক, চল টাটা। যারা বন্ধুদের নিয়ে আসবে সেখানে এখানে এসে ফুচকা খেতে পারো। কি বাজে কথা। আমি বাড়ি চলে এসেছি, আর এসে দেখো এই একজনকে। বুগো বুগো কোথায় যাবে বুগো? তো আমি বাড়ি চলে এসেছি, আর যেরকমটা তোমাদেরকে সকালবেলা মানে দুপুরবেলা বলেছিলাম যে সুস্মিতা আমার কলেজের বন্ধু, ওর একটা বিয়ে বাড়ি আছে, তাই ও শাড়ি কিনতে যাবে। অ্যাকচুয়ালি ও কিছু চেনে না কোথায় কীরকম ভালো শাড়ি পাওয়া যায়, সেই জন্যই আমাকে বলেছিল, আমি নিয়ে গেছিলাম। বাট হ্যাঁ, ওই দোকানটা কিন্তু আমি তোমাদেরকে স্ক্রিনের নাম্বার ওদের মেনশন করে দিয়েছিলাম, দোকানের নাম তোমাদেরকে বলে দিয়েছিলাম। তো দোকানটাতে কিন্তু সত্যি খুব ভালো ভালো কালেকশন আছে। তো অবশ্যই তোমাদের যদি সামনে কোনো অকেশন থাকে তোমরা কিন্তু দোকানটাতে যেতে পারো আর শাড়ি কিনতে পারো, ওখান থেকে খুব ভালো ভালো শাড়ি পাওয়া যায়। আমার তো মানে বেসিক্যালি ওই যে পিঙ্ক কালারের শাড়ি, আর একটা যে ওই ব্লু বা গ্রিনের মধ্যে যে একটা টেম্পল করে পুরো বডিটা যেটা দেখাচ্ছিল লাস্টে, যেটা তোমাদেরকে বললাম যে দুটো শাড়ি নিয়ে খুব কনফিউজড, ওই দুটো শাড়ি খুব সুন্দর লাগছিল, আর ওকে পরেও খুব ভালো লাগছিল শাড়িগুলো। বাট আমার আপাতত কোনো অকেশন নেই ওরকম শাড়ি পরার মতন, সেই কারণেই আমি কিনলাম না আর কি, নাহলে আমারও খুব পছন্দ হয়েছিল শাড়িগুলো। বাট আমি টুকটাক কিছু শপিং করেছি, যেমন কুর্তি কিনেছি, অর্গানাইজার কিনেছি। তোমাদেরকে ভিডিওতে দেখালাম যে মানে অনলাইনের থেকে কিন্তু অনেক চিপ রেটে পাওয়া যায় বড় বাজারে অর্গানাইজার, বাসতলা গলিতে দোকান, একটা দোকান, ওখানে কিন্তু পরপর অনেক দোকান আছে, আর ভালোভাবে মানে চিপ রেটে ভালো কোয়ালিটি কিন্তু পাওয়া যায় ওখানে। তো ওখান থেকে অর্গানাইজারও কিনেছি অনেকগুলো, এছাড়াও আরও টুকটাক জিনিস কিনেছি, ঠাকুরের জামা কিনেছি, ঠাকুরেরও খুব সুন্দর সুন্দর জামা কিনেছি। তো সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব, তবে আজকে নয়, নেক্সট ব্লগে সেগুলো তোমাদেরকে দেখাবো সব। তো কি কি কিনেছি বড় বাজার থেকে সেগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, আর করে পাশের বেল বাটনটাকে ক্লিক করে অল করে দিও, যাতে আমি যখনই নতুন ভিডিও দেবো মানে নেক্সট ভিডিওটা দেবো বড় বাজার থেকে কি কি কিনেছি সেগুলো যেন তোমরা সব দেখতে পাও। তো চলো আজকের ব্লগটা এইটুকুই, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট, টেক কেয়ার।